বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং 2 করিন্থীয় পুস্তকটির শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এখানেই দেখব যে সাধু পৌল আমাদেরকে তার স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। দমেশকের পথে আরব দেশের মরুভূমিতে সাধু পৌলের অভিজ্ঞতার বিষয়ে আমরা জানি, আর এখানে তিনি 3য় স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। সাধু পৌল তার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন, শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বছর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না, কেবল নানা দুর্বলতা শ্লাঘা করিব। বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায়, আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। এর আগে আমি অনেকবার বলেছি যে সাধু পৌলের জীবন অভিজ্ঞতা শব্দটি ব্যতি রেখে বর্ণনা করা সম্ভব নয়। দমেশকের পথে তার একটা অভিজ্ঞতা হয়েছিল এবং তিনি এই অভিজ্ঞতার কথা রাজাদের সামনে, ধর্মীয় নেতাদের সামনে, সেই জনতার সামনে বলেছিলেন যারা তাকে হত্যা করতে চেয়েছিল। এই প্রসঙ্গগুলিতে সাধু পৌল প্রায়শই বলতেন, আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি সুরিয়ার খ্রিস্ট বিশ্বাসীদেরকে হত্যা করতে যাচ্ছিলাম। সেই সময় দমেশকের পথে আমি যীশু খ্রিস্টের দেখা পেয়েছিলাম। খ্রিস্টের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা আমার সমস্ত জীবন পরিবর্তন করেছিল। তোমরা আমার পরিবর্তনের অভিজ্ঞতা বুঝতে না পারলে আমার জীবন সম্পর্কেও বুঝতে পারবে না। ঠিক এর পরের পুস্তকটিতেই, অর্থাৎ গালাতীয় পুস্তকের 1ম অধ্যায়ে আমরা সাধু পৌলের আরেকটি অভিজ্ঞতার বিষয় দেখতে পাই। এই অভিজ্ঞতাকে আমরা বলি আরব দেশে মরুভূমির অভিজ্ঞতা। সাধু পৌল দাবি করেছেন যে দমেশকের পথে তার পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করার পর তিনি আরব দেশের মরুপ্রান্তরে গেছিলেন এবং সেখানে তিনি পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং খ্রিস্ট তাকে শিষ্য বা প্রেরিত রূপে অভিষিক্ত করেছিলেন। সাধু পৌল গালাতীয়দের বলেছিলেন যে দমেশকের পথে তার অভিজ্ঞতা 14 বছর পর তিনি জেরুসালেমে গেছিলেন এবং পিতর ও খ্রিস্টের ভাই জাকবের সঙ্গে মিলিত হয়েছিলেন। যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পর বিশেষ করে সাধু পিতর ও জাকবকে দেখা দিয়েছিলেন। সাধু পৌল এই দুইজনের সঙ্গেই দেখা করতে চেয়েছিলেন। গালাতীয় 1ম অধ্যায় সাধু পৌল বলেছেন, খ্রিস্ট তাকে পরজাতীয়দের কাছে সুসমাচার প্রচার করার জন্য অভিষিক্ত করেছেন। সাধু পৌলের মতানুযায়ী একজন শিষ্য বা প্রেরিত হওয়ার জন্য যীশু খ্রিস্টের বাপ্তিস্ম থেকে স্বর্গারোহণ পর্যন্ত তার সঙ্গে থাকতেই হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু একজন শিষ্য বা প্রেরিত হওয়ার জন্য যীশু খ্রিস্টের দ্বারা অভিষিক্ত হওয়াই হল মূল বিষয়। এবং তিনি নিজের ক্ষেত্রে এই দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি 3 বছর যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন এবং তার মতানুযায়ী রোমীয়, 1ম ও 2 করিন্থীয়, গালাতীয় পুস্তকগুলির এবং তার বাকি পত্রগুলির মধ্যে দিয়ে যে ঈশ্বরতাত্ত্বিক ও পালকীয় শ্রেষ্ঠ অবদানগুলি দিয়েছেন, সেই সমস্ত কিছুই যীশু খ্রিস্টই তাকে শিক্ষা দিয়েছিলেন। সাধু পৌলের 3য় একটি অভিজ্ঞতা হয়েছিল। সাধু পৌলকে প্রকৃত বোঝার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা বোঝা বিশেষ গুরুত্বপূর্ণ। সাধু পৌলের একটা স্বর্গীয় অভিজ্ঞতা হয়েছিল। 2 করিন্থীয় 12 অধ্যায়ে এই বিষয়টা আমরা দেখতে পাই। সাধু পৌল বলেছেন, আমি 3য় স্বর্গে গেছিলাম। সাধু পৌল তার স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতার বিষয়ে আরো অনেক কিছুই আমাদেরকে বলতে পারেন না। এই স্বর্গীয় দর্শনে এমন অনেক কিছুই আছে যা তিনি নিজেও বোঝেননি।
যেমন শুধুমাত্র ঈশ্বরই জানেন সাধু পৌলের যখন এই স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতা হয়েছিল তখন তার দেহ ছিল কিনা। 2 করিন্থীয় পুস্তকের এই অংশটি প্রকৃতই আকর্ষণীয়। সম্ভবত লুস্ত্রায় যখন সাধু পৌলকে পাথর মারা হয়েছিল তখন তার এই অভিজ্ঞতা হয়েছিল। অনেকে বিশ্বাস করেন যে সেই সময় তিনি প্রকৃতই মারা গেছিলেন এবং 3য় স্বর্গে নীত হয়েছিলেন। সাধু পৌল বলেছেন যে তার এই স্বর্গীয় অভিজ্ঞতার অনেক কিছু বিষয়ই কাউকে বলা যাবে না। একজন প্রচারক বলেছিলেন তার মা 4 বছর খুবই কঠিন অসুখে শয্যাশায়ী ছিলেন এবং তারপর মারা যান, কিন্তু তার মৃত্যুতে কেউই দুঃখ করেননি, কারণ সকলেই জানতেন তিনি ইতিমধ্যেই স্বর্গে নীতা হয়েছেন। সেই প্রচারকের মাও তার অসুখের সময় সাধু পৌলের মতোই স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং বলেছিলেন, এই বিষয়ে কাউকেই আমি কিছু বলতে পারব না। সাধু পৌল দমেশ্বরের পথে তার জীবন পরিবর্তনের অভিজ্ঞতার কথা কখনো বলেননি। তার পরিবর্তনের আগে সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসীদের প্রকৃতই ঘৃণা করতেন, কিন্তু পরিবর্তনের পর তিনি একজন মহান সেবাকারী, পালক এবং একজন মহান শিক্ষক ও লেখকে পরিণত হয়েছিলেন। সাধু পৌল খ্রিস্টের দ্বারা, খ্রিস্টেতে এবং খ্রিস্টের জন্য জীবনযাপন করেছিলেন। তিনি কখনো আরব দেশে মরুভূমির অভিজ্ঞতা ভোলেননি। একজন ধর্মগুরু, পণ্ডিত এবং মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও তাকে মনের নতুনীকরণের মধ্যে দিয়ে রূপান্তরিত হতে হয়েছিল। এই জন্যে সেই মরুভূমিতে তাকে 3 বছর সময় দিতে হয়েছিল এবং কখনো তিনি এই অভিজ্ঞতার কথা ভোলেননি। সেই জন্যই পত্রগুলি এতটাই অনুপ্রেরণা যোগায় এবং এই কারণেই তার পত্রগুলি সুগভীর অনুপ্রাণিত সত্যে পূর্ণ। সাধু পৌল তার স্বর্গীয় অভিজ্ঞতার বিষয়েও কখনো ভোলেননি। এই অভিজ্ঞতা অর্থাৎ সেই 3য় স্বর্গে নীত হওয়ার সময় থেকেই সাধু পৌলের একটা পা স্বর্গেই ছিল। আমার মনে হয় সাধু পৌলের একটা পা এই পৃথিবীতে রাখার জন্য পিতা ঈশ্বরকে অনেক অনুশাসন প্রয়োগ করতে হয়েছিল। সাধু পৌল নিজেও স্বর্গে খ্রিস্টের সঙ্গে থাকার তীব্র ইচ্ছা বিষয়ক মানসিক উত্তেজনার কথা বলেছেন। ফিলিপিয়দের প্রতি পত্রের 1ম অধ্যায়ে সাধু পৌল এই পৃথিবী থেকে পৃথক থাকা তার পক্ষে কত লাভজনক সেই বিষয়ে বলেছেন। তিনি তাদেরকে বলেছিলেন তাদের তাকে প্রয়োজন আছে বলেই তিনি এই পৃথিবীতে জীবনযাপন করতে রাজি আছেন। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌলের মূল বিষয়টি ছিল স্বর্গীয় স্থানে। তিনি তাদেরকে এবং আমাদেরকে বলেছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। প্রকৃত অর্থে এখানে তিনি বলেছেন স্বর্গ শুধুমাত্র এমন একটা জায়গা নয় যেখানে মৃত্যুর পর যাওয়া যায়, কিন্তু স্বর্গ হল একটা মাত্রা এবং এই স্বর্গীয় মাত্রায় আপনি এখনই জীবনযাপন করতে পারেন। তিনি সেই ইফিসীয়দের এবং আমাদেরকে এই স্বর্গীয় মাত্রাতেই জীবনযাপনের কথা বলেছেন। সাধু জন লিখিত সুসমাচারের 3য় অধ্যায় ধর্মগুরু নিকোদিমের সঙ্গে কথা বলার সময় যীশুখ্রিস্ট এই বিষয়ে আমাদেরকে একটা সূত্র দিয়েছেন। যীশুখ্রিস্ট নিকোদিমকে নতুন জন্মের বিষয়ে বলাতে 2 বার নিকোদিম প্রশ্ন করেছিলেন, কিভাবে? তারপর যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, তুমি ইসরায়েলের গুরু হয়ে এই পার্থিব বিষয় বুঝতে পারছো না? তাহলে আমি যখন আত্মিক বিষয় সকলে কথা বলবো, যেমন আমি সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউই স্বর্গে যায়নি এবং স্বর্গ থেকে কেউ নেবেও আসেনি, তখন কিভাবে তা বুঝবে? এরপর তিনি নিকোদিমের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি এখনই স্বর্গে রয়েছি। নিকোদিম আর প্রশ্ন করেননি কিভাবে। তিনি যীশু খ্রিস্টের কথা বুঝতেই পারেননি, কিন্তু সাধু পৌল এই সত্য বুঝেছিলেন। সাধু পৌল তার স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করার পর থেকেই আমাদের প্রত্যেককে বলতে চেয়েছেন, তোমরা এই পৃথিবীতে একদল করিন্থীয়দের মাঝে থাকতে পারো, কিন্তু এই অবস্থাতেও তোমার এক পা স্বর্গে থাকতে পারে। তোমরা এখনই সেই স্বর্গীয় মাত্রায় জীবনযাপন করতে পারো। একটা প্রবাদ আছে যে একদল তুর্কির মাঝে ঈগল পাখির মতো ওরা খুবই শক্ত। করিন্থে সাধু পৌল একদল তুর্কির মাঝে ঈগল পাখির মতোই উড়েছিলেন, কারণ তার একটা পা সর্বদা তিনি সেই স্বর্গীয় স্থানে রেখেছিলেন। এই 2 করিন্থীয় পুস্তকে সাধু পৌল আমাদেরকে সেবাকারীর শ্রেষ্ঠতা বা উৎকর্ষের বিষয়ে বলেছেন। একজন সেবাকারী হল একজন পুনর্মিলিত বিশ্বাসী, যিনি পুনর্মিলনজনিত সেবা কাজের জন্য অভিষিক্ত। এই ধরনের সেবাকারীরা পৃথিবীর অন্যান্য মানুষের মতো হয় না। সাধু পৌল এই পত্রে আমাদেরকে অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালিতে আবদ্ধ হতে নিষেধ করেছেন, কারণ আলোর সঙ্গে অন্ধকারের কোনো মিল নেই। এই পৃথিবীতে একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসীর মধ্যে অবশ্যই পার্থক্য থাকা উচিত। এই পার্থক্য কিসে তৈরি হয়? একটি পার্থক্য হল যীশুখ্রিস্টের শিষ্য পুনর্মিলনজনিত কাজের জন্য মনোনীত সেবাকারীর একটা পা সর্বদা সেই স্বর্গীয় স্থানে থাকে। খ্রিস্ট তাকে রূপান্তরিত করেছেন এবং সে খ্রিস্টের জন্য স্বচ্ছ থাকতে বাধ্য এবং খ্রিস্টকে নিজের জীবনের মধ্যে দিয়ে দেখাতে বাধ্য। সে অবিরত স্বর্গীয় মাত্রায় থাকার মধ্যে দিয়ে এই পার্থক্য গড়ে তোলে। এই অংশে সাধু পৌল বলেছেন, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল। সম্ভবত এই কাঁটা কোনো শারীরিক অসুস্থতা। সাধু পৌল এই বিষয়টাকে শয়তানের দূত বলেছেন।
সাধু ইয়োবের কষ্টের মতোই সাধু পৌলের এই কাঁটাও ঈশ্বরের কাছ থেকে আসেনি। ইহা শয়তানের কাছ থেকেই এসেছিল, কিন্তু ঈশ্বরের অনুমোদনেই ইহা এসেছিল। সাধু পৌল বলেছেন যে এই কাঁটা বিশেষ উদ্দেশ্যেই এসেছিল। সাধু পৌলের একটা পরিবর্তনের অভিজ্ঞতা হয়েছিল, আরব দেশে একটা মরুভূমির অভিজ্ঞতা হয়েছিল এবং একটা স্বর্গীয় অভিজ্ঞতা হয়েছিল। সাধু পৌল নতুন নিয়মের অর্ধেকটা লিখেছিলেন এবং এখানে তিনি তার কাছে প্রকাশিত বিষয়গুলি আমাদের কাছে বলেছেন। চিন্তা করুন, আপনার যদি সাধু পৌলের মতো এইরকম অভিজ্ঞতা হতো, তাহলে আপনি কি আত্মিক বিষয়ে অহংকারজনিত সমস্যায় ভুগতেন না? সুতরাং সাধু পৌল বলেছেন ঈশ্বর তাকে নম্র রাখার জন্যই তার মধ্যে একটা কাঁটা রাখার অনুমোদন করেছিলেন। সাধু পৌল একজন মহান প্রচারক, শিক্ষক হওয়ার সাথে সাথে মানুষকে সুস্থতাও দান করতেন। তিনি মৃতকে জীবন পর্যন্ত দিয়েছেন। সাধু পৌল নিজে অসুস্থ ছিলেন এবং 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করে সুস্থতা যাচনা করেছিলেন, কিন্তু 3 বারই তিনি নেতিবাচক উত্তর পেয়েছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, যখন তুমি দুর্বল হয়ে পড়ো তখন আমার শক্তি তোমার পক্ষে যথেষ্ট। অন্য কথায় বলা যায়, ঈশ্বর তাকে বলেছিলেন, আমি জানি যে যদি আমি তোমাকে সুস্থ সবল রাখি তাহলে তুমি তোমার শক্তিতে তোমার মতো করে কাজ করবে। তারপর একদিন আমি বলতে বাধ্য হব, ইহা আমার কাজ নয় কিন্তু তোমার কাজ। বিশেষ করে রোমীয় এবং গালাতীয়দের প্রতি পত্রে সাধু পৌল আত্মায় ও মাংসে জীবনযাপনের বিষয় বলেছেন। মাংসে অর্থাৎ নিজের শক্তিতে নিজের মতো জীবনযাপন করা। বাইবেলে মাংসকতার অর্থ হল ঈশ্বরের সাহায্য ছাড়া মাংসিক প্রকৃতি। মাংসে কাজ করার অর্থ হল নিজের কাজ করা, এবং সাধু পৌল বলেছেন আমাদের ইহা চাওয়া উচিত নয়। আমাদের আত্মায় জীবনযাপন করতে চাওয়া উচিত, যেন আমরা অনন্তকাল স্থায়ী অক্ষয় আত্মার ফল উৎপন্ন করতে পারি। মাংসে নয় কিন্তু আত্মায় চলার জন্য ঈশ্বর সাধু পৌলকে শারীরিক অসুস্থতা দিয়েছিলেন। তার অসুস্থতা ঠিক কি ছিল আমরা তা জানি না। আমরা জানি যে তার চোখে সমস্যা ছিল, হয়তো তার চোখে তীব্র বেদনাদায়ক কোনো ঘা ছিল। সাধু পৌল লিখেছেন যে গালাতীয়রা তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল। এই ক্ষেত্রে সাধু পৌল যে গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন তার আক্ষরিক অর্থ হল থুতু ফেলা। সাধু পৌল গালাতীয়দেরকে বলেছিলেন যে আমি এই সাক্ষ্য বহন করি যে তোমরা বলেছিলে যদি সম্ভব হয় তোমরা নিজেদের চোখ তুলে ফেলে আমাকে দেবে। গালাতীয়রা সাধু পৌলের চোখ দেখে খুবই অস্বস্তি বোধ করত। সাধু পৌল প্রায়শই অসুস্থতার বিষয়ে উল্লেখ করেছেন। আমার মনে হয় সাধু পৌলের প্রকৃতই একটা কঠিন অসুখ ছিল, কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন আমি তোমাকে দুর্বল করে রাখতে চাই, কারণ যখন লোকে দেখবে যে তুমি কত দুর্বল এবং তারপর যখন দেখবে যে তোমার মধ্যে দিয়ে আমি কত কিছু সম্পন্ন করেছি, তখন তারা জানবে যে এই শক্তি তোমার নয় কিন্তু আমার। ঈশ্বরের শক্তি দুর্বল মানুষদের জীবনেই বেশি সুন্দর লাগে। যদি আপনি এই মতো একজন অসুস্থ ব্যক্তি হন, তাহলে পবিত্র আত্মার কাছে সাধু পৌলের এই কথাগুলি বোঝার জন্য শক্তি চান, যখন তিনি বলেছিলেন যখন আমি দুর্বল তখনই আমি বলবান। তারপর প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনার দুর্বলতার মধ্যে দিয়ে তার মহান শক্তি এই পৃথিবীকে দেখান। আপনি সবল হলে প্রার্থনা করুন যেন ঈশ্বরের শক্তিতে আত্মায় চলা এবং মাংসে চলার মধ্যে পার্থক্য তিনি আপনাকে দেখান। আসুন আমরা প্রত্যেকেই যীশু খ্রিস্টের পুনরুত্থিত শক্তিতে জীবনযাপন করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।